নবযুগের নারী। হরি ওম। পরম কল্যাণী এসো। মা, তোমার কর্মজীবনের প্রধানতম ক্ষেত্র হইবে গৃহীর সংসার এবং সমাজ। নিজের জীবনকে সকল সংসারীর আবর্তন ও পঙ্কিলতার বাহিরে রাখিও সংসারী মানবকেই তপতেজপূর্ণ দিব্য জীবনের সন্ধান বলিতে হইবে। আবার নিজে একাকী নিঃসঙ্গ জীবন যাপন করিলেও সমাজের মানবের জন্যই আত্মবলি দিতে হইবে। তোমাকে করিতে হইবে বর্তমান সমাজ ও বর্তমান সংসারের আমূল সংস্কার। বর্তমান অবস্থার আপাতমস্তক নূতনত্বের বিবাহ দীপ্ত করিতে হইবে। জীর্ণ জরাগ্রস্ত রামপালের গাজরি গাছের গুড়া হইতে তপস্বী ব্রাহ্মণের আশীর্বাদপ্রুত পুষ্পমাল্যের শক্তিতে নূতন নূতন মৃত্যুজয়ী অঙ্কুর সৃষ্টি করিতে হইবে। সাগর পারের সভ্যতার অনুকরণ নহে, পাশ্চাত্যভাবের অনুপ্রেরণায় নহে, প্রভাবপুষ্ট জনমতের মাদকতায় আচ্ছন্ন হইয়া নহে, পরন্তু ভারতীয় সভ্যতার যাহা মজ্জস্নেহ, যাহা নির্যাস, তাহার সহিত নিগূঢ়ভাবে পরিচয় লাভ করিয়া ভারতের কোটি কোটি নরনারীর প্রাণের সুখ দুঃখের প্রকৃত স্বরূপ নিজ চক্ষে দর্শন করিয়া আমাজন থেমসেনের সলিল প্রবাহের সহিত জাহ্নবী যমুনার সলিল প্রবাহের তুলনা করিয়া তারপরে তোমাকে সংস্কার হাতে হাত দিতে হইবে। দেশ এবং দেশবাসীকে আগে কায়মনোবাক্যে ভালোবাসিয়া লইতে হইবে, তারপরে তুমি নবযুগের নূতন সৃষ্টি হস্তার্পণ করিবে। তোমরা মা নবযুগের বিশ্বামিত্র। নূতন স্বর্গ সৃষ্টির শক্তি ও অধিকার তো মা তোমাদেরই, কিন্তু তপস্যার মহিমাতে সেই শক্তিকে নিজের অন্তরে অনুভব করিতে হইবে। দীর্ঘ সাধনালব্ধ বহু কৃচ্ছ প্রাপ্ত ব্রাহ্মণের প্রভাবে সেই অধিকারের আহ্বান গর্জন অন্তরায় হইতে শুনিতে হইবে। ইতি নিত্য আশীর্বাদক স্বরূপানন্দ।